হলো ব্লক দিয়ে কিন্তু এই ডুপ্লেক্স বাড়িটি করা হচ্ছে। আমি মূলত দোতলার ছাদে দাঁড়িয়ে আছি। তো আপনাদেরকে আজকে টোটাল এই বাড়ির ভিউটা দেখাবো এবং কি কি খরচ হতে পারে, কত টাকা টোটাল লাগতে পারে এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই ধারণা দিব। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার তানভীর। আজকে এসেছি আমাদের কারখানার চেয়ারম্যান আতর রহমান ভাইয়ের বাড়িতে। উনি মূলত গত ৩ মাস আগে এই বাড়ির কাজটি শুরু করছিল। তো এই কাজটি মোটামুটি এখন শেষের দিকে, তো যেই কারণে আজকে আমরা আসলাম আপনাদেরকে বাড়ির বিস্তারিত সবকিছু দেখানোর জন্য। তো বাড়িটি আজকে আমরা একটু দেখি যে ডুপ্লেক্স বাড়ি, কিন্তু এটা ব্লক দিয়ে সম্পূর্ণ করা হচ্ছে। এই বাড়িটাতে টোটাল ১২০০ স্কোয়ার ফিটের একটা বাড়ি, ১২৫০ না, ১২৫০ স্কোয়ার ফিটের একটা বাড়ি দোতলা ফাউন্ডেশন দিয়ে করা হচ্ছে। তো বাড়িটি এখন আমরা যে বাড়িটি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কাপাসিয়া উপজেলায় অবস্থিত, গাজীপুর জেলা। এই বাড়িটি মোটামুটি আমাদের নিচ থেকে যেভাবে করা হয়েছে এইভাবে করার কারণে খরচটা একটু কমে গেছে, মূলত বিম ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে। আমাদের কারখানার চেয়ারম্যান মূলত সিঙ্গাপুর প্রবাসী ছিল, যে কারণে ওনার এক্সপিরিয়েন্স থেকে কিন্তু এই বাড়িটি উনি নির্মাণ করতেছে। তো এখানে আপনারা একটু দেখবেন, বিশেষ করে এই কলামগুলা, এগুলা কিন্তু হচ্ছে রেডিমেড তৈরি করা থাকে। অর্থাৎ বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য, কিভাবে কাজ করার জন্য এই কলামগুলো কিন্তু ব্যবহার করা হয়। কারণ এগুলা যদি সাইটে করতে হয় সেক্ষেত্রে মিস্ত্রি বিলটা অনেক বেশি পড়ে যায়। রেডিমেড নিয়ে আসলে সব থেকে ভালো। আর এখানে যে বারান্দাগুলো দেখতে পাচ্ছেন, বারান্দাতেও কিন্তু আপনার টালির যে সিস্টেমটা, ওই সিস্টেমটা হবে। আর উপরেও কিন্তু মোটামুটি এই টালি সিস্টেম করা হয়েছে। আর এটা হচ্ছে বাড়ির মূল এন্ট্রি, এখানে সুন্দর একটি পোর্চ রাখা হয়েছে। আর বাড়িতে আমাদের আছে 4টা বেডরুম। মূলত বাড়ির ভিতরে একটু অবস্থালো, যে কারণে আপনাদেরকে দেখাতে পারতেছি না। তো বাড়িতে হচ্ছে 4টা বেডরুম, দুই পাশে 2টা বেডরুম, সামনে 2টা ব্যালকনি আছে। আর ভিতরে পিছনে আরো 2টা বেডরুম, 2টা টয়লেট আছে, একটা কিচেন আছে। তো আমরা একটু দোতলায় চলে যাই, দোতলায় গিয়ে একটু দেখি কি অবস্থা। এখানে আমরা যদি এই দৃশ্যটা দেখি তাহলে হচ্ছে স্পষ্ট দেখা যাবে যে আমাদের ব্লকের কাজটা কিরকম হচ্ছে। ব্লকের কাজটা এই যে মূলত এটা প্লাস্টার করা হবে, যে কারণে খুব ভালো ফিনিশিং করা হয় নাই। কারণ প্লাস্টার করলে তো আমাদের এটা ফিনিশিং হয়ে যাবে, যে কারণে অতিরিক্ত মিস্ত্রি খরচটা আমরা করি নাই। আর এখানে যে আমরা প্যারাপেট ওয়ালটা করেছি, টোটাল চারিদিকে যে প্যারাপেট ওয়ালটা আছে এখানে 4 লেয়ার ব্লক ইউজ করা হয়েছে এবং উপরে একটু ঢালাই করে ইয়ে করে দেওয়া হয়েছে, যাতে করে সৌন্দর্যটা থাকে এবং ব্লকে যাতে পানি না গড়ায়। আহ, আমরা যদি উপরে একটু দেখি, উপরে কিন্তু এই যে টালি টিন ব্যবহার করা হয়েছে। এটা মূলত একটি উন্নত মানের টালি টিন। এটাতে মূলত জং পড়ে না আর কি। স্বাভাবিক যেই টিন গুলা, এগুলাতে অনেক জং পড়ে বা 5 বছর 10 বছর পরে জং ধরে যায়। তো এটাতে কিন্তু জং ধরবে না এবং এটার নির্মাণ খরচও কিন্তু অনেক কম। আমরা এটা ব্যবহার করার কারণে বাড়িতে কিন্তু খরচটা অনেকটা কমে গেছে। আর এখানে মানে ছাদে আরেকটি টয়লেট রাখা হয়েছে না, ছাদে হচ্ছে এক্সট্রা করে একটি টয়লেট রাখা হয়েছে দোতলার জন্য। কারণ দোতলাতে আমাদের টোটাল 2টাই রুম হচ্ছে। আর এই পাশে এই জায়গাটা সম্পূর্ণ খালি থাকতেছে। মূলত এই যে আপনাদেরকে টালি টিনটা দেখাই, এটা হচ্ছে মূল টালি টিন। এটাতে হচ্ছে আপনার টিনের মতোই, কিন্তু এটাতে জং পড়বে না। এটা এরকম প্রসেসে তৈরি করা, এটাতে জং পড়বে না। আর এই যে আমাদের ব্যালকনি আছে, ব্যালকনিতে কিন্তু একটু সাবধানে আসবেন। ব্যালকনিতে এটাতেও কিন্তু টালির একটা ডিজাইন করা হবে। আর এই যে এখানে যে টিনটা দেখানো আছে, এটা কিন্তু বাহির থেকে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটি ভিউ। তো আপনারা যারা এরকম ডুপ্লেক্স বাড়ি করতে চান, সেক্ষেত্রে আপনারা যদি আমাদের সাথে ইঞ্জিনিয়ারিং পরামর্শ করেন, আমরা একেবারে নিচ থেকে ফাউন্ডেশন সহ কিভাবে কাজ করলে কাজটা সুন্দর হবে এই বিষয়টা নিয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিব। তো প্রিয় দর্শক, এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটা যদি আপনারা দোতলা ফাউন্ডেশন দিয়ে ডুপ্লেক্স ডিজাইনে করেন, সেক্ষেত্রে হচ্ছে নিচের একেবারে ফাউন্ডেশন করে আরসিসি যদি স্ট্রাকচারে করেন, সেক্ষেত্রে এটার যে বাজেটটা যাবে, আপনাদেরকে ফুল বাজেটটা বলি। কারণ দেখা গেছে যে আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু একেবারে ফুল কাজটাই কমপ্লিট করতে হবে। যদি আপনাদেরকে ফ্লোর ঢালাই বাদ, প্লাস্টার বাদ বা মাটি কাটার হিসাব বাদ, এসব হিসাব বাদ দিয়ে যদি বলি, সেক্ষেত্রে আপনারা হয়তো বা বিভ্রান্ত হবেন। তো যে কারণে আপনাদেরকে একেবারে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে শুরু করে মাটি কাটা, মাটি ভরাট, তারপর হচ্ছে নিচে ফাউন্ডেশন ঢালাই, ভিটি বালু ভরাট, তারপর হচ্ছে আপনার ওয়াল, প্লাস্টার, ছাদ, বিম সবকিছু মিলিয়ে যদি বলি, তাহলে মোটামুটি আপনাদের টোটাল যে খরচটা হবে সেটা হচ্ছে মোটামুটি 2000 টাকা প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে। 1800 থেকে 2000 টাকা প্রতি স্কোয়ার ফিট খরচ হবে, যেটা আসলে প্র্যাকটিক্যাল হিসাব আর কি। এরকমটা হচ্ছে টোটাল আসলে খরচ হয়। তো আপনারা যদি দেখা গেছে আমাদেরকে কন্ট্যাক্ট দেন যে অল্প কাজ করাবেন, যেমন ধরেন যে প্লাস্টার বাদ, তারপর হচ্ছে গিয়ে
আপনাদের মাটি কাটা আপনাদের নিজেদের, বালি ভরাট আপনাদের নিজেদের, পরিবহন খরচ আপনাদের নিজেদের, সেক্ষেত্রে কিন্তু এই খরচটা অনেকটা কমে আসবে। তো যদি আপনাদের বাজেটটা বললাম যে এত টাকা আপনাদের টোটাল খরচ হবে, এটা আমাদের কোনো বাজেট না। আপনাদের এত টাকা বাড়ি করতে খরচ হবে, এটা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য বলছি। তো এরকম বাড়ি করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।